أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু আমাদের 6 পেজে পেজ নাম্বার 4 এ যাব। পেজ নাম্বার 4 এ এখানে চারটা কনসেপ্ট আমরা আলোচনা করব। খুব সোজা 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 কনসেপ্ট আলোচনা করার জন্য আমরা একটু আমাদের টেবিল একটু লেখায় যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, মনে করেন আমি যদি এরকম একটা টেবিল করি। ওকে ওকে আমরা ইসম সম্বন্ধে জানি, তাই না? ইসমুন, ইসমুন অর্থ কি? নাউন। ওকে, এখন এই ইসমুন নাউন, মনে করেন আউয়ালুন অর্থ কি হলো? প্রথম। তাহলে আমরা যদি প্রথম একটা নাউনকে বলি ইসমুন আউয়ালুন, আউয়ালুন, আর দ্বিতীয় আরেকটা নাউনকে যদি বলি ইসমুন, ইসমুন সানিন, এটা হলো আমাদের দ্বিতীয় নাউন। ওকে, এখন যে জিনিসটা এখন বলতে চাচ্ছি সেটা একটু খেয়াল করেন। মনে করেন এখানে আমরা লিখলাম কিতাবুন, কিতাবুন, একটি কিতাব। কিতাবুন শব্দের অর্থ হলো একটি কিতাব। ওকে, কিতাবুন শব্দের অর্থ হলো একটি কিতাব। আর যে কোনো একজনের নাম লিখি, মনে করেন আমাদের বইতে যেভাবে আছে আমরা লিখলাম জাইদুন। তাহলে ইসমুন আউয়ালুন এটা একটা নাউন, ইসম প্রথম নাউন, আউয়াল হলো প্রথম, ইসমুন সানিন দ্বিতীয় নাউন। দুইটা ঘরে দুইটা লিখলাম, কিতাবুন জাইদুন। এখন লজিক্যালি এই দুইটাকে যদি যোগ করা হয়, বাংলা ট্রান্সলেশন কি দেবে? বাংলা ট্রান্সলেশন কি আমরা আন্দাজ করতে পারি? কেউ কেউ যদি আমাকে বলেন, একটু আমি শুনতে চাই। ইসমুন, এবং আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি পুরান ভাইয়েরা যারা অলরেডি শিখেছেন এটা, তারা নট টু রেসপন্ড। একদম যারা নতুন, কোনোদিন ক্লাস করেন নাই, এই দুইটা নাউন ইসমকে যদি আমরা যোগ করি, লজিক্যাল ট্রান্সলেশনটা কি হতে পারে? জাইদুনের বই, জাইদের বই, জায়েদের বই। এই যে ভাই জায়েদের বই, ভাই কি নতুন আমাদের সাথে না? নতুন স্যার। একদম নতুন, তাই না? জি স্যার। দ্যাটস ভেরি গুড, জায়েদের বই। তাহলে এটা লজিক্যাল ট্রান্সলেশন হয় জায়েদের বই। আমি যদি লিখি এটা, তাহলে হবে জায়েদের, বাংলাটা আমাকে আনতে হবে, জায়েদের বই। তাইলে একটু মুখে বলি, কিতাবুন জাইদিন অর্থ হলো জায়েদের, জাইদের বই। কিতাবুন জাইদিন জায়েদের বই। ওকে, বিষয় ক্লাসিক, আমি বাংলাটা টাইপ করার চেষ্টা করতেছি, হচ্ছে না। ওকে, এদের, ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটা বোঝা যায় এদের বই। জায়েদের বই। আচ্ছা, এই যে ইস কিতাবুন জাইদুন জায়েদের বই, ট্রান্সলেশনে দেখেন তো, ভেরি ইম্পর্টেন্ট একটা, বাংলায় যেটা মনে রাখার জন্য খুব সুবিধা, শব্দ উঠে আসছে জায়েদের, তাই না? জি। আচ্ছা, আরবিতে ওরা বলে যে এর নিচে জের হয়, এই দুইটা যখন যোগ করে দেবে তখন এর নিচে জের হবে, এই একটা কথা বলে। তাহলে জায়েদের বই, এবং এটা কি সম্বন্ধ বাচক একটা শব্দে পরিণত হইলো, তাই না? জায়েদের বই। ওকে, তাহলে আমরা যদি জায়েদের বই ইকুয়াল টু করে লিখি তাইলে কি হবে, এটা একটু এখন চিন্তা করি। জায়েদের ইকুয়াল টু, এখন আরবিতে এটাকে লিখতে হবে এভাবে, ইকুয়াল টু কিতাবু, কিতাবু
তাহলে এর নিচে জের হয়, বলেন তো এখন কি লিখবো? কিতাবি জায়েদের এর নিচে জাই- জের হয়, জাইদিন জাইদিন। ফিনিশ, কনসেপ্ট, জাইদিন কনসেপ্ট শেষ, কিতাবু জাইদিন আর কিচ্ছু না। এই যে কিতাবু জাইদিন, খেয়াল করেন এই দুটা এক্সাম্পল মুখস্থ করে ফেলেন। জায়েদের বই, এটা লিখতে হলে আমাকে লিখতে হবে কিতাবু জাইদিন। আচ্ছা, এখন আসি কিতাবুন শব্দের অর্থ কি? একটি বই। একটি বই। দ্বিবুক বললে কি হবে? আল কিতাবু আল কিতাবু কিতাবু, দ্বিবুক। এখন দেখেন তো, তাইলে এটা হলো নাকেরা, ইনডেফিনিট, আর এটা হলো মারিফা। মারিফা মারিফা ডেফিনিট। তাহলে নাকেরাতে তানবিন, মারিফাতে তানবিন নাই, আল আছে। এই শব্দটাতে দেখেন তো, এখানে তানবিন আছে? নাই। নাই। আলো, কেমন না? আল আমি জানি নাকেরা হলে তানবিন হবে, আর মারেফা ডেফিনিট হলে আল থাকবে এবং তানবিন থাকবে না, এক পেশওয়ালা হয়ে যাবে কিংবা এক জেরওয়ালা, হোয়াটএভার। তানবিন হবে না। তানবিন হলো দুই জের দুই পেশ এবং দুই জবরকে তানবিন বলে। তাহলে এইখানে যখন যোগ করলাম, এরা বলছে এটাকে লিখতে হবে কিতাবু জাইদিন। তাহলে এই যে ইসমুল আউয়াল, এটার একটা গ্রামাটিক্যাল নাম আছে, এটাকে, এই গ্রামাটিক্যাল নামকে বলে, আমি এখানে লিখে দিচ্ছি, মনে না থাকলে কোনো অসুবিধা নাই, মুদাফুন, আর এটাকে বলবে মুদাফুন ইলাইহি। দুইটা শব্দ দেখেন, শব্দ যদি মনে না থাকে ডোন্ট ওয়ারি, বাট কনসেপ্টটা বুঝেন। মুদাফুন ইলাইহি, ইলাইহি। তাহলে প্রথম নাউন হলো ইলা, তো দিকে, তাই না? ইলা অর্থ কি? দিকে। দিকে। তাহলে এই কিতাবকে জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে, সুতরাং লজিক্যালি এটা হলো মুদাফুন ইলাইহি। আর কিতাব যেটাকে সম্পর্ক করা হয়েছে এটা হলো মুদাফ। মুদাফ অর্থ হলো সম্পর্ক করা। তাহলে এই যে এই কনস্ট্রাকশনে মুদাফ কোনটা চিনে নেন, বলেন? কিতাব কিতাব কিতাব। মুদাফ। আর মুদাফ ইলাইহি কোনটা? জাইদিন। জাইদিন তাহলে আমরা মুদাফের বৈশিষ্ট্য এখন তাহলে শুনে নেন। মুদাফ আলো নিবে না, তানবিনও নিবে না, ভেরি স্পেশাল পজিশন, তাই না? মুদাফ আলো নিবে না, তানবিনও নিবে না, মুদাফের বৈশিষ্ট্য শেষ। আর মুদাফ ইলাইহি জেরওয়ালা হবে। এই পর্যন্ত কারোর কোনো কনসেপ্টে কোনো ক্লিয়ার, কোনো সমস্যা আছে কিনা বলেন তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি আরেকবার একটু বোঝালে ভালো হতো স্যার। কোন অংশটা একটু ভাই বলতে হবে, যে এই অংশটা আপনি ধরতে পারেন নাই। স্যার ওই যে মুদাফুন আর মুদাফুন ইলাই, মুদাফুন মুদাফুন কোনো তানবিন হবে, তানবিন হলেও পারে সেটা মুদাফুন হবে, কিন্তু সেটা ডিফিনিট হবে। আর মুদাফুন ইলাহি, এটা স্যার এটা মুদাফুন ইলাহি স্যার, এটা হলো তানবিন হবে না, কিন্তু স্যার এটাও ডেফিনিট হবে স্যার। এই কথা বলি নাই। মুদাফুন ইলাইহি তানবিন হবে না, ডেফিনিট হবে না, এই কথা বলি না। আবার বলছি সবার জন্য একটু শুনেন। দুইটা নাউন কিতাবুন জাইদুন, লজিক্যালি যদি আমরা যোগ করি, আমাদের ট্রান্সলেশনে যারা জায়েদের বই, মনে রাখার জন্য আমরা বলি এর নিচে জের হয়। তাহলে যখন যোগ করে দেবো জায়েদের নিচে জের হবে, সুতরাং জায়েদের নিচে, জায়েদেরকে জেরওয়ালা বা জেরওয়ালা মানে হলো নিচের দিকের কিছু একটা বানিয়ে দিলাম। যেহেতু দুই দুই জবর, দুই পেশ ছিল, সুতরাং দুই জের হয়েছে। এক পেশ থাকলে এক জের হতো। এটা হলো মুদাফ ইলাইহি। আর মুদাফ হলো কিতাবুন শব্দটা মুদাফ। আমরা এখানে বলতে চাচ্ছি কিতাবুন এ বুক, আল কিতাবু দা বুক, দিস ইজ কনস্ট্রাকশন। কিন্তু এটা আলো হবে না, তানবিনও হবে না, অনলি হোয়েন ইট উইল বিকাম মুদাফ। তাহলে মুদাফ আল এবং তানবিন গ্রহণ করে না। এটা হলো প্রথম কনসেপ্ট, বুঝে গেছে? মুদাফ ইলাহিতে তানবিন হতে অসুবিধা নাই স্যার। না, মুদাফ ইলাইহি তানবিন হতে অসুবিধা নেই, মুদাফ ইলাইহি তানবিন হতে অসুবিধা নেই। তাহলে আমরা কিতাবু জাইদিন গেলাম। ওকে, এখন আসেন আমরা আরেকটা ইয়েতে আসি।
আহ, আমরা যদি বলি কিতাবুন, এখন একজন ছাত্রের সাথে সম্পৃক্ত করে দেই, বলি তলিবুন, তলিবুন, তাহলে ইকুয়াল টু কি হবে? তাহলে একটু কাইন্ডলি বলেন। কিতাবু, কিতাবু তালিবিন, কিতাবু তলিবিন। তালিবিন, দিন। ট্রান্সলেশন কি? একজন ছাত্রীর কিতাব। একজন ছাত্রের কিতাব, ঠিক আছে। এখন আমি যদি বলি ছাত্রটির কিতাব, তাহলে আমার এখানে নাউন দুইটা কিরকম হবে একটু বলেন তো কেউ? প্রথম হলো কিতাবুন, আর এটা হবে কি আত-তালিবু। আত-তালিবু, এগ্রিড? আত-তালিবু। এখন ইকুয়াল টু কি হবে বলেন তো কাইন্ডলি, তাড়াতাড়ি। কিতাবু, আত-তালিবি, কিতাবু তালিবি, كتاب الطالب তালিবি। কনসেপ্ট শেষ। এই যে সম্পর্কটা আমরা লিখলাম, এটাকে বলে মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক, পজিটিভ কেস। তাহলে এখন ট্রান্সলেশন, প্রথম হলো একজন ছাত্রীর কিতাব, আর একজন হলো ছাত্রটির কিতাব। ট্রান্সলেশন এখানে ডেফিনিট হয়ে গেল, আর এখানে হলো ইনডেফিনিট। কার কিতাব, কোন ছাত্রের কিতাব আমরা জানি না। এটা আবার ডেফিনিট, জায়েদের কিতাব, কারণ জায়েদ তো একজন ডেফিনিট পারসন। স্যার তলিবির এখানে তো আল আসলো একবার। কোনখানে আল আসলো? কিতাবু আত-তালিবু, মানে জের জবর পেশ নাই, কিন্তু আলিফ লাম তারপরে তোয়ার উপর তাসদিদ দিয়ে আছে। হ্যাঁ, মানে আলিফ লাম আছে কিন্তু এটা উর্দু থাকবে এরকম। হ্যাঁ, এটা যে একজের ওয়ালা, এই জন্য এখানে একজের আসছে। ওই এখানে তাসদিদ কেন আসছে সেই কথা বলছেন? জি, আল, এই যে লাম আছে একটা, এটার জন্য বলছি। উম পাশে লাম। এটার জন্য আমাদের হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া জানতে হবে। আমরা পড়াই নাই, ভাবছিলাম এটা আপনারা বুঝেন, যেহেতু কোরআন শরীফ পড়তে পারেন। ভাই, যেই ভাই প্রশ্ন করছেন কোরআন শরীফ পড়তে পারেন, তাই না? জি পারি স্যার। তাইলে তো এই ডাউটটা হওয়ার কথা না। যাই হোক, বাকিদের কোনো এই ডাউট হচ্ছে, আমরা পড়াবো এক সময় তাইলে। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আগাই। তাহলে এটা হইলো আমাদের মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। এখন শুধু একটা কথা বলি, মনে করেন আরেকটা জিনিস সবাই শুনে রাখেন, কিতাবুন, আর আমরা যদি একটা মেয়ের নাম লিখি ফাতিমা, ফাতিমা, তু, এই যে মেয়েটার নাম, এই মেয়েটার নাম কোনো সময় দুই পেশওয়ালা হয় না, খেয়াল করেন। মেয়েদের নাম কোনো সময় দুই পেশওয়ালা হয় না, মনে থাকবে। স্যার, মেয়েদের নাম দুই পেশওয়ালা হয় না, তাহলে এটা হবে ফাতেমা তু। এখন এই যে দুই পেশওয়ালা হয় না, এক পেশওয়ালা নাউন, এটা একটু ছোট্ট একটা বৈশিষ্ট্য বলে দেই। যেমন মাক্কা বানান কি? মাক্কা বানান হলো মাক্কা তু, এক পেশওয়ালা, মাক্কা তু। ওকে, তারপর এরকম আরো কিছু জায়গার নাম পাবেন আপনি এক পেশওয়ালা, হ্যাঁ, এক পেশওয়ালা। এই এক পেশওয়ালা নাউন গুলি কোন সময় যদি জেদ নেওয়ার প্রয়োজন হয়, জেদ নেয় না। এগুলি জবর নিয়ে জেরের অবস্থানটা প্রয়োজন প্রকাশ করে। এই কথাটা কি ক্লিয়ার কিনা? এখন দেখেন, এই দুটারে যদি যোগ করি, এর নিচে জের হয়, তাহলে আমার কি হওয়ার কথা ছিল বলেন তো? কিতাবু, বলেন, ফাতেমাতি, মাতি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা এক পেশওয়ালা নাউন, এটা এখন জেদ নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু জেদ নিবে না, ফাতেমাতা। হয়ে যাবে ফাতেমাতা। ওকে, কেন? এটা হলো এক পেশওয়ালা নাউন। তাহলে স্যার, আমরা বলেন। স্যার সব জায়গার নামই কি স্যার মুয়ান্নাস স্যার? না, সেটা বলি নাই। কিছু জায়গার নাম মুজাক্কার, কিছু জায়গার নাম মুয়ান্নাস। হ্যাঁ, ঠিক আছে। ঢাকা মুজাক্কার নাম,
ওকে জি স্যার। ওকে, তাইলে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে এখন আমাদের ইয়েতে যান, গিয়ে এটা আপনারা আপনাদের নোটে দাগায় ফেলেন। স্যার এক পেশ থাকলে স্যার একটা জের হওয়ার কথা ছিল স্যার, এক জবর হলো কেন স্যার? না, বললাম না যে নেয় না এক পেশওয়ালা নাউন, স্যার রাইট জেরের প্রয়োজন ছিল। রাইট স্যার, হ্যাঁ, নিলে আমাদের ঝামেলা হইতো না। ওকে, বুঝতে পেরেছি স্যার। এখন Thank আসেন, এই জিনিসটা আমরা তাহলে শিখলাম, আপনাদের কাগজে দাগায় ফেলেন। ইসমুন আউয়ালুন, প্রথম নাউন। ইসমুন সানিন, দুইটা যখন যোগ করলাম আমরা পাইলাম মুদাফ। ওয়া শব্দের অর্থ হলো এবং, মুদাফুল ইলাইহি। তাহলে এতক্ষণ যা এক্সপ্লেইন করলাম এখানে এখন লেখা পাবেন। কিতাবুন জাইদুন ইকুয়াল টু কিতাবু জাইদিন। কিতাবুন আয়েশাতু, মেয়েদের নাম। তাহলে কিতাবু আয়েশাতি হওয়ার কথা ছিল, যেহেতু এটা এক পেশওয়ালা নাউন, যে নেয় না, সুতরাং কিতাবু আয়েশাতা হয়ে গেল। সুন্নাতুন রাসূলুন, সুন্নাতু রাসূলিন, একজন রাসূলের সুন্নাত। সুন্নাতুন আর রাসূলু, সুন্নাতুর রাসূলি, যেহেতু এখানে এক পেশ, সুতরাং এখানে এক জের হচ্ছে, দুই পেশ দুই জের হচ্ছে, এবং এটা হলো পজিটিভ ফ্রেজ। আল মুরাক্কাবুল ইদাফিউন, ডোন্ট ওয়ারি ফর দিস কঠিন নেম। মুদাফ এবং মুদাফ ইলাই, এই দুইটা শব্দ মাথার মধ্যে ঢুকাইতে পারলে না। If no doubt, we can proceed with second concept. স্যার মুদাফ আর মুদাফ ইলাইহির মানে গ্রামাটিক্যালি এটা কি, এটাই কাজ করতে পারছি না। একটা যেটা সম্পর্ক করে ওটা হলো মুদাফ, আর যার সাথে সম্পর্ক করে ওটা হলো মুদাফ ইলাইহি, নাম, আর কিছু না। স্যার আগের ডাউটটা থেকে গেল স্যার, ওই যে আগে যেটা বললেন স্যার যে ফাতেমা তু এক পেশওয়ালা নাউন ছিল বলে এক পেশের জায়গায় এক জের না হয়ে একটা জবর হলো, বাট লাস্টে যেটা এখন বললেন স্যার যে রাসূল সুন্নাত সুন্নাতুন রাসূলুল রাসূলু, এটা যখন যুক্ত হয়ে গেল তখন স্যার লামের উপরে পেশের জায়গায় স্যার কেন জের আসলো তাহলে স্যার? তো জবর হওয়ার কথা। রাসূল তো আর মুয়ান্নাস না। না না, ওকে, এটা তো অরিজিনালি এক পেশওয়ালা। আপনি Right, এটার sir. সাথে আল লাগাইলেও এক পেশওয়ালা হবে, যত কিছু লাগান। এটা তো অরিজিনালি এক পেশ ছিল না, এটা ছিল আর রাসূলু, আল লাগানোর কারণে এক পেশ হয়েছে। ফার্দার মোর, এক ভাই বলতেছিলেন মহিলাবাচক শব্দ। রাইট স্যার, হ্যাঁ, মহিলাবাচক শব্দ। ওকে, বুঝতে পেরেছি স্যার। একটু পরের কনসেপ্টে আগাই। ওকে, চলেন। পরের কনসেপ্টটা হলো, আমরা দেখেন নাউনের কথা যদি আমরা চিন্তা করি, একটা ইসেম কি হতে পারে? একটা ইসেম প্রথমে বলেন তো, এটা হতে পারে মারেফা, কারেক্ট? মারেফা অর্থ জানা আছে সবাই? অনির্দিষ্ট। কেউ একটু শেয়ার করেন। নাকিরা। তাহলে একটা ইসেম হয় মারেফা হবে, নয় নাকিরা হবে, তাই না? নাকি এই দুইটার বাইরে আর কোনো কিছু হতে পারে? হতে পারে না। আচ্ছা, দুইটাই স্যার। একটা ইসেম হয় ওয়াহিদ হবে, এক বচন হতে পারে, ওয়াহিদ, সরি, ওয়াহিদুন, অথবা কি হইতে পারে, তাসনিয়া, জামা। জামা, অথবা তাসনিয়া। তাসনিয়া তো জামা। তাসনিয়া আর জামা। নিয়া অথবা জামা। জামা। ওকে, আর কি হতে পারে? একটা এসএম মারফু হতে পারে। আমরা দেখাইছি মুসলিমুন টেবিলে কেমনে এসএম গুলি মারফু হয়। অথবা কি বলেন? মানসুব। 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 আমাদের নতুন ভাইরা যদি কাইন্ডলি রেসপন্ড করেন, মানসুব অথবা কি মাজরুর। মাজরুর। মাজরুর, মাজরুর। মাজরুর। আর কি বলেন? আর কি বৈশিষ্ট্য হতে পারে একটা এসএম? বলেন কাইন্ডলি। মুযাক্কার।
মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস। মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস। এখন যে কোনো একটা ইসম এই এর মধ্যেই থাকতে পারবে। তাহলে এখন মনে করেন আমি যদি একটা ইসম লিখি, সে মুসলিমুন লিখলাম, মুসলিম, এর মধ্যে উপরে যে টোটাল 10টা আইটেম লেখা আছে, 2 5 6 7 8 9 10, এই 10টা আইটেমের মধ্যে এটাতে কয়টা বৈশিষ্ট্য থাকতে পারবে এট এ টাইম? 4টা হ্যাঁ, 8টা। 4টা হ্যাঁ বলেন, সবাই চিন্তা করেন কয়টা? 4টা স্যার। সবাই এগ্রি? 4টা হতে পারে। ইয়েস, ইট ইজ 4। মনে করেন যদি আমি মুসলিম শব্দটাকে নেই, তাহলে এটা হলো নাকেরা, এটা হলো ওয়াহিদ, এটা হলো মারফু, এটা হলো মুজাক্কার। 4টা বৈশিষ্ট্য থাকতে পারবে, কারেক্ট? স্যার এটা মারফু কেমনে বুঝলাম? এই যে পেশওয়ালা, মারফু আর নাকেরাটা একটু বুঝতেছি না। নাকেরা হলো ইনডেফিনিট, একজন মুসলমান, দি মুসলমান না, আল লাগানো নাই এখানে। আর মারফু স্যার? আর মারফু হলো পেশওয়ালা, পেশওয়ালা আছে, সব পেশওয়ালাই স্যার মারফু, কারেক্ট। যদি তানবিন থাকে স্যার। তানবিন না থাকলেও এক পেশ হইলো মারফু। মারফু, আচ্ছা স্যার, স্যার ঠিক আছে। আপনি আর বুঝতে- মানে কি মারফু ডেফিনিট? এটা ডেফিনিট? এটা আপনি বলেন যে ডেফিনিট কিনা, ডেফিনিটের জন্য আল লাগবে। না, মারফুটা কি ডেফিনিট? না না, মারফু হলো একটা এসএম এর চেহারা, যেই চেহারা, 3টা চেহারা একটা এসএমকে আপনি দেখবেন, হয় মুসলিমুন দেখবেন, নয় মুসলিমান দেখবেন, নয় মুসলিমিন দেখবেন। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। মুসলিমিন টেবিল কি আপনার মুখস্থ হয়েছে? ডেফিনিট হচ্ছে মারেফা। ডেফিনিট হলো মারেফা, রাইট। আর এই যে ইসমের চেহারা, এটাকে আমরা বলি চেহারা, স্ট্যাটাস, এরাব। কত কঠিন কথা এখন বলতে চাচ্ছি না, আপাতত চেহারা বলতেছি। একটা ইসম 3টা চেহারায় উদ্ভাসিত হতে পারে, হয় মারফু দেখবেন, নতুবা এটাকে মানসুব চেহারা দেখবেন, নতুবা মাজরুর চেহারা দেখবেন। আপনাদের মুসলিমুন টেবিল পড়ানো হয়েছে? মানে এটা হচ্ছে কর্তৃকারক অথবা কর্মকারক অথবা, ওকে, এই যে দেখেন এই টেবিলটা আসলে ওকে, এই টেবিলটা দেখেন, একটা হলো একটা ইসম, হয় হবে মারফু, নয় হবে মানসুব, নয় হবে মাজরুর। যেমন ধরেন মুসলিমুন, তাহলে এটা মারফু, মুসলিমান মানসুব, মুসলিমিন মাজরুর। যদি 1 বছর শব্দটা হয়, দ্বিবচনে হলে এরকম হবে মুসলিমানে মারফু, বহুবচন হলে মুসলিমুনা মারফু, মহিলা হইলে মুসলিমাতুন মারফু, মুসলিমাতানে মারফু, মুসলিমাতুন মারফু। এই হলো একটা ইসমের চেহারার পরিচয় বাই এন্ড লার্জ। কারণ স্যার এখানে একটু ডাউট চলছে যে মারফু, মানসুব আর মাজরুর, এই 3টা জিনিসের পার্থক্য কি স্যার? আমরা আলোচনা করেছিলাম, ছিলেন সব আগের ক্লাসগুলিতে? স্যার একটু মিস করেছিলাম স্যার। আচ্ছা, স্যার বলেছিলেন স্যার যে কর্তৃ আর কর্মকারক হিসাবে থাকে। রেকর্ড দেখেছিলেন? স্যার রেকর্ড দেখেছিলাম স্যার। দেখেন না? স্যার রেকর্ডটা নিয়েছিলাম স্যার, রেকর্ডটা দেখা হয়নি স্যার, দেখবো স্যার। তাইলে একটু অন্যদের সময় নষ্ট না করি ভাই। স্যার রাইট স্যার, ঠিক আছে। হ্যাঁ, বিকজ পিপল হ্যাভ ভেরি প্রেশাস টাইম, আমি মনে করি সবাই। ওকে, যে জিনিস আলোচনা করা হয়েছে, আপনি যদি, আমাদের কোর্সের ওটাই ছিল যে আপনি যদি ক্লাস মিস করেন ডাজন্ট ম্যাটার, বাট পরের ক্লাসের আগে যদি রেকর্ড দেখতে না পারেন, দি কোর্স ইজ নট ফর ইউ। আই এম সরি টু সে। এখন আসেন, এখন মনে করেন এই মুসলিমুনকে আমরা ব্যাখ্যা করলাম, এখন এটাকে বলি ডেফিনিট করে দিই। ডেফিনিট করলে কি করব? কেউ কাইন্ডলি হেল্প করেন। আল যোগ হবে আল মুসলিম। আল মুসলিমু। মুসলিমু, আল মুসলিম, ডেফিনিট করে দিলাম।
আল মুসলিম। এখন কি হবে তাহলে? মারিফা ওকে, তাহলে আল মুসলিম হয়ে গেল আমার মারিফা, ওয়াহিদ মারিফা আরফু ওয়াহিদ মারফু রাসূল মুজাক্কার। ওকে। মুযাক্কার এখন আমি এটাকে এভাবে লিখবো, আল মুসলিমা। কি হলো তাহলে এখন? মারিফা 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 ওয়াহিদুন, ওয়াহিদ তারপর ওই যে মানসুব আর মুজাক্কার। 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 ওকে, মুয়ান্নাস না মুযাক্কার এখন আমি লিখলাম দুইজন ছাত্র। দুজন ছাত্র হলো স্যার ওয়াহিদ তাসনিম বিমানে বাইনে, আমি স্টাডি বাইন তালিবাই বাইনে। তলিবাইনি, তাহলে কি হলো এখন দেখেন, দুজন ছাত্র। নাকেরা কোন টেবিল? তলিবাই নাকেরা নাকেরাতু স্যার, তারপর স্যার নাকেরা তাসনিয়া নাকেরা তাসনিয়া, তাসনিয়া মানসুব বা তাসনিয়াতুন মানসুবুন আর মানসুবুন, আর মানসুব তারপর হলো স্যার মুজাক্কার। মুজাক্কার স্যার, মুজাক্কার। মুজাক্কার এবং এটাকে দুইটাই নেওয়া যাবে, তলে ভাই মানসুব বা মাজরুর কারেক্ট, এনিওয়ান এবং মুজাক্কার তলে বা। আপনারা বুঝে গেছেন একটা ইসেম ক্যান হ্যাভ 4 অফ দিস বৈশিষ্ট্য। এগ্রিড এভরিবডি? স্যার 4। ওকে, এখন আসল কথায় আসি। কনসেপ্ট যেটা বোঝানোর জন্য চেষ্টা করছি সেটা হলো এটা, দুইটা ইসেম পাশাপাশি বসে আছে, এটার চেহারা এবং এটার চেহারা বলছি, যদি একই হয় তাহলে দ্বিতীয়টা হলো অ্যাডজেক্টিভ প্রথমটার। কথা ক্লিয়ার কিনা? স্যার বুঝি নাই স্যার। দুইটা ইসেম, দুইটা নাম একটা আরেকটার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দুইটা ইসেম পাশাপাশি বসা, যদি দুইটারই একই চেহারা হয়, চেহারা দেখাবো, যদি একই চেহারা হয় তাহলে দ্বিতীয়টা হলো তার বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ, প্রথম এসএম এর বৈশিষ্ট্য। স্যার বুঝছি। এখন দেখেন আমরা যদি ইভেন ইফ ইউ গো টু ওকে, এখন দেখেন একটা জিনিস এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু within a week আমরা we will go to the Quran, এবং এই আগের কনসেপ্ট গুলি যারা ক্লিয়ার করেন নাই তারা কিন্তু কষ্ট পাবেন যে কি বলতেছে এগুলি। ওকে, এখন দেখেন আল্লাহ, এই শব্দটা দেখেন, আল্লাহ লাফজুল জালালা, আর এই শব্দটা দেখেন, দেখেন আল্লাহ শব্দের মধ্যে প্রথমে আছে আলিফ লাম লাগানো আছে, তাই না? জি সুতরাং ইট ইজ ডেফিনিট। পরেরটা কি ডেফিনিট? এটা হলো মুজাক্কার শব্দ, এটা মুজাক্কার। আমরা মুজাক্কার মুয়ান্নাস শব্দের পরিচিতি অত ডিটেইল আলাপ করি নাই, করব। আচ্ছা, 2 নম্বর হলো একবচন শব্দ, এটাও একবচন, তাই না? এটা মাজরুর জেরবালা, এটা মাজরুর। তাহলে কে কার অ্যাডজেক্টিভ? সিফাত। অ্যাডজেক্টিভ হলো সিফাত, আমরা বাংলা শব্দটা জানি, তাই না? জি ওকে, কে কার সিফাত? তাহলে আর রহমান, আর রহমান আল্লাহর একটা সিফাত। আল্লাহর সিফাত ঠিক আছে? আর সিফাত হচ্ছে রহমান। কারেক্ট, হলো সিফাত আর নাউনটা হলো আল্লাহ। যেহেতু এখানে পাশাপাশি আছে, আই সরি, এই শব্দটা একটু দেখি। এই শব্দটা দেখেন, এটার পাশে বসা, কিন্তু একটা সিফাতের এক্সিটিভ আরেকটা হয় না, এটা নাউনের হতে হবে, অ্যানাদার নাউন। এর মানে আল্লাহ শব্দের প্রথম সিফাত হলো আর রহমান, আর দ্বিতীয় সিফাত হলো আর রহিম। আমরা সিফাত বুঝে গেলাম, সিফাত এবং মাউসুফ। নাউন তো স্যার একটাই থাকবে, আর সিফাত অনেকগুলো স্যার হইতে পারে। সিফাত অনেক, বুঝতে পারছি।
ওকে, এখন আমরা আমাদের টেবিলে যেটা আছে ওই টেবিলটা একটু আলোচনা করি, এখানে ক্লিয়ার হয়ে যাবে। পেজ নাম্বার 4 আছেন তো সবাই? পেজ নাম্বার 4-এ। জি। ওকে, এখানে দেখেন ইয়ে টেক্সট মার্কার নিয়ে আসেন তো সবাই? টেক্সট মার্কার নিয়ে আসেন, তাই না? জি স্যার। পজিটিভ ফ্রেজ Yes, আলোচনা হয়ে গেছে, এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা হচ্ছে। ইসমুন একটা ইসেম, সিফাতুন এটাও একটা ইসেম, এটার নাম দেওয়া হয়েছে সিফাত। তাহলে দেখেন, প্রথমে দেখেন তলিবুন, তালিবুন আবার একজন ছাত্র। তলিবাতুন একজন ছাত্রী, তাই না? ছাত্রী, জি। এখন এখানে এখানে সিফাতে দুইটা শব্দ আছে, মুজতাহিদুন শব্দের অর্থ পরিশ্রমী, আর মুস্তাহিদুন, একটা মুজতাহিদাতুন তুন, ওইটা অর্থ পরিশ্রমী। এখন আমার পয়েন্ট হলো তলিবুন কি বলবেন, এই দুইটা কোনটারে নেবেন? মুস্তাহিদুন। ফিনিশ। স্যার মুস্তাহিদুন স্যার, মুস্তাহিদুন। ওটা স্যার যেহেতু ছাত্র স্যার সেজন্য স্যার মোজাক্কার, আমাকে সিফাতে মোজাক্কার স্যার। কারেক্ট, মানে দুইটার একই চেহারা। ইউ হ্যাভ স্যার আন্ডারস্টুড ভেরি ওয়েল। আর আমি যদি বলতাম তলিবাতুন, তাহলে স্যার ওটা মেয়ে স্যার। মুস্তাহিদাতুন। ওকে। এখন জি স্যার। আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার এখানে। তালিবুন মুস্তাহিদুন, তালিবুন মুস্তাহিদুন। এটা হলো, দেখেন চারটা বৈশিষ্ট্য এখানে পান কিনা। এটা হলো এক বচন, এটাও এক বচন। মুস্তাহিদানে এরকম না, এটা হলো নাকেরা, এটাও নাকেরা। এটা হলো মারফু, এটাও মারফু। মারফু। এটা মুজাক্কার, এটা মুজাক্কার। চারটা বৈশিষ্ট্য পর কিংবা একটু দূরে থাকলে অসুবিধা নাই। দুইটা নাউনের চারটা বৈশিষ্ট্য যদি এরকম মিলে যায়, একটা আরেকটা সিফাত। দেখেন এক্সাম্পলে দেখেন, আত-তালিবাতু মুস্তাহিদাতু, এগ্রিড? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার যদি নাকেরা সিফাত কি স্যার নাকেরা সিফাত কি নির্দিষ্ট হবে, মানে আল যুক্ত হতে পারে, নির্দিষ্ট হতে পারে স্যার? নাকেরা সিফাত নাকেরা হবে। নাকেরা সিফাত নাকেরাই শুধু হবে, তাছাড়া অন্য কিছু হতে পারে না তো স্যার? এটাই বলছি, দুই চারটা বৈশিষ্ট্য একই হতে হবে। জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, মাশাআল্লাহ। জি। পরের এক্সাম্পলটাতে দেখেন তো মিলে কিনা। পুরুষ ছাত্র, অনির্দিষ্ট ছাত্র, দ্বিবচন ছাত্র। তালিবুন মুস্তাহিদুন। পরেরটা মিলে কিনা দেখেন তো। দুইজন ছাত্র পরিশ্রমী। মুস্তাহিদিন, মুস্তাহিদিন, মিলে, তাই না? জি স্যার। ফাইন, তাহলে আমরা এই দুইটা টেবিল বুঝে ফেললাম। স্যার শেষের লাইনটা বুঝলাম না, আলা তালিবিন মুস্তাহিদিন। এই আল্লাহর কারণে এখানে আল্লাহর কাজ কি বলেন তো? স্যার আলাদা প্রিপারেশন স্যার। হ্যাঁ, প্রিপোজিশন। আলাদা প্রিপারেশন স্যার। আইলা কাজ কি? আলা স্যার এখানে যুক্ত করছে স্যার। তারা যুক্ত করে জের করে স্যার দিচ্ছে, ইসমকে জের করে করছে স্যার, এবং জের করে সিফাতও দিয়েছে। স্যার জের করছে স্যার। না, আল্লাহর কাজ, সিফাতকে জের করছে। আল্লাহর কাজ হলো তার পরবর্তী নাউনকে জেরওয়ালা বানানো, তাই না? জি। এই আল্লাহ সিফাতও কি তাহলে স্যার জের হবে স্যার? হ্যাঁ, সরি, স্যার সিফাত আলার জের হবে কি? প্রিপারেশনের কারণে সিফাতও কি স্যার জের হবে? না সিফাত তো নাউন। না, সেফাত জের হবে না। আগে দেখেন, আলা তার পরবর্তী নাউনকে জেরওয়ালা বানায় দিছে, তাই না? জি স্যার। হ্যাঁ। এটা জি। চেহারা এবং এটা চেহারা এক হইতে হবে যদি নাত মানুষ মানে এটা সিফাত হইতে হয়, সেটাই তো আলোচনা করতেছিলাম এতক্ষণ। জি। জি। তাহলে স্যার প্রিপারেশনের কারণে তো নাউনের জের হইলো, আবার স্যার সিফাতও জের হলো স্যার। প্রিপোজিশনের কারণে হয়নি, নাউনের চেহারার কারণে সিফাতের হয়েছে, আপনি ওটা বলতে পারেন। তো তিনটা একসাথে সম্পৃক্ত প্রায় নাকি স্যার? ওকে, বলেন। না না, আলার জন্য ইসমটা জের হয়েছে, আর ইসমের জন্য পরে আবার সিফাতটাও জের হয়েছে। ভেরি কারেক্ট, গুড এক্সপ্লেনেশন, দ্যাট ইজ হোয়াট ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ ভাই। Thank you. নাহিদ হাসানের একটা বই
আমি আপনাদের সাথে শেয়ার করেছি সফট কপি। ইউ ক্যান বাই দি হার্ড কপি, ইউ ক্যান না, ইউ শুড রাদার। ওকে, জি স্যার। আরেকটু আগাবো। জি স্যার। এটা এটা বুঝার কিছু নাই, এটা হলো খেয়াল করার বিষয়। এখন যেটা বলব, আমরা ইংরেজিতে পড়ছি এগুলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট, তাই না? পড়ছি না? তাহলে এই দুইটা টেবিল বুঝলি। প্রথম দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ দিস কি কাছের জিনিস না দূরের জিনিস? কাছের কাছের জিনিস। আর দ্যাট হলো দূরের জিনিস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা বুঝি। এবং আরবি বুঝার চেষ্টা করি। ইসমুল ইশারাতি, ইশারা দেওয়ার জন্য যে ইসম। এখন আমাকে বলেন তো, এই যে ইসমু লিখছে, এটা দুই পেশওয়ালা শব্দ, ইসমুন। ইসমু হইল কেন ভাই? ওই যে পরে আলের সাথে যুক্ত হয়েছে। পসেসিভ, এটাই জন্য। ভেরি ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। আলের সাথে যুক্ত হওয়ার কারণে না। এই এই স্ট্রাকচারটা লেখা হয়েছে মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে। দেখুন দেখুন, ইশারাতি কে বানাইলো এটাকে জেরওয়ালা? নরমাল তো ইশারাতু হওয়ার কথা ছিল। ইসম কিতাবুল্লাহি যেরকম ইসমুল ইশারাতি, তাহলে আমরা ইসমুল ইশারা বুঝলাম, ইশারা। এখন পরের আসেন, ইসমুল ইশারাতি, লামজের লি অর্থ কি ভাই? জন্য। এই লামের কাজ কি? পরের নাউনকে যে দেওয়া। বের করে দেওয়া। লিল কারিবি, ঠিক মতো লিখছে? তাহলে ইসমুল ইশারাতি লিল কারিব, কারিব হলো নিকট, নিকটবর্তী ইসমুল ইশারা। তাহলে পরেরটা কি হবে? ইসমুল ইশারাতি লিল বাঈদ। লিল বাঈদ। ফিনিশ। তাহলে আমি হেডিং গুলি ব্যাখ্যা করলাম, হেডিং গুলি জানাই দিলাম। এগুলি মুখস্থ করার কিছু নাই, দেখে নেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ কোর্স আমাদের শেষ হয়ে যাবে, আপনার সাথে আপনার নিজের কোর্স শুরু হয়ে যাবে। আমরা আগেই বলছি, আপ টু দি এন্ড অফ ইউর লাইফ ইউর কোর্স, বলছি না? জি স্যার। সুতরাং আমি আবার বলি, এই আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের সাথে যুগ যুগ ধরে মাসের পর মাস ধরে করার কিছু নাই। সিনসিয়ার টাইম দিবেন ফর 2 মান্থস ম্যাক্সিমাম, আপনি সারা জীবনের অ্যাচিভমেন্ট। আর সিনসিয়ার টাইম দিতে না পারবেন, সারা জীবন নিয়ে এটা নিয়ে লিঙ্গারিং করতে থাকবেন উইদাউট অ্যাচিভমেন্ট। তাহলে এখন আসেন শব্দগুলি ব্যাখ্যা করি। প্রথম কোন জিনিস, যে হাজা, ইহা, কাছের জিনিসকে হাজানে বা হাজাইনে দুইটা শব্দ ব্যবহার করা হয়, দুইটাকে, হা উলায় অনেকগুলিকে। তাহলে এটা হলো ওয়াহিদ, এটা হলো তাসনিয়া, তাসনিয়া, জামা। আমরা লিখি নাই আর কি, জায়গার অভাবে, তাই না? আচ্ছা, তাহলে এবং এখানে বুঝতেছি এটা হলো মুজাক্কার, পুরুষবাচক জিনিসকে যদি আপনি ইয়ে করতে চান তাহলে বলতে হবে হাজা। তাহলে হাজা আখুন, সে একজন ভাই। আর মহিলারে বলতে হবে কি? হাজিহি হাজিহি উক্তুন। বুঝা গেছে? জি। হাতানে হাতাইনে, ডোন্ট ওয়ারি, এই দুইটা জিনিস ব্যবহার হয় না, ডোন্ট ওয়ারি ফর নাও। বাট হাজা এবং হাজি আর হা উলায়ে পুরুষ এবং মহিলার জন্য বহুবচন একই শব্দ, ল্যাঙ্গুয়েজ সোজা। দূরের জিনিসের জন্য কি হবে? জালিকা তিলকা, মুজাক্কার মুআন্নাস। জানিকা জাইনিকা তেমন ব্যবহার নাই, ডোন্ট ওয়ারি ফর নাও। উলাইকা মুজাক্কার মুআন্নাস সেম। এই জিনিস আমার বুঝানোর কিছু নাই, তাই না? বুঝানোর কিছু আছে? বুঝছি স্যার। বলেন, বুঝানোর কিছু নাই। ইউ হ্যাভ টু গ্র্যাব, আপনাকে গ্র্যাব করে নিতে হবে, যেহেতু বুঝানোর কিছু নেই, কনসেপচুয়াল কিছু নেই। নিচের দুইটা কনসেপচুয়াল জিনিস আছে, আমরা বুঝাইছি। আগাবো।
এবং ইনশাআল্লাহ আপনি দেখবেন এরপরের থেকে ইউ উইল ফাইন্ড যে আপনার অ্যাচিভমেন্টটা কি। এই পর্যন্ত আমরা আজকে বোধহয় 6th নাকি 7th সেশন, আমাদের 6th সেশন। আমি কনফিডেন্টলি বলতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ মাসের পর মাস ধরে এই কোরআনিক গ্রামার বুঝার কিছু নেই। কনসেপ্টগুলি ধরে নেন, বইগুলি একটু দেখেন, সারা জীবন পড়ার মতো জিনিসপত্র পাবেন। কোরআন শরীফ যখন শুরু করবেন তখন দেখবেন যে দিস ইজ সো সিম্পল। নাকি বলেন তো, আমি কি ঠিক বলছি কিনা? জি স্যার। ইনশাআল্লাহ। এখন আসেন আমরা রিলেটিভ প্রোনাউন, আমরা ইংরেজিতে পড়ে থাকি দ্য ম্যান হু কেম, তাই না? দোজ ফ্রেন্ডস, এগুলি আমরা ব্যবহার করি। এই এই ইয়েগুলি শব্দগুলি একটু শিখে নেই, এখনই মুখস্থ করে ফেলতে হবে না। এগুলি যখন এনকাউন্টার করব তখন ওয়ার্ড মিনিং গুলি জেনে নিলেই হবে, এবং 2 দিন আপনারা দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আসে ইসমুল মাউসুলি বলে। তাহলে এই যে কনস্ট্রাকশনটা দেখেন, এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে লেখা, তাই না? ইসমুন প্লাস আল মাউসুলু ইকুয়াল টু ইসমুল মাউসুলি। এখানে আমাদের জায়গা ছিল ওয়াহিদ তাসনিয়া জামা। আল্লাজি একজনকে বোঝাচ্ছে, মনে করেন দ্য ম্যান হু কেম, আমরা বলবো আল্লাজি। হ্যাঁ, যা হি কেম আল্লাজি, একজন। আর যদি বলি দোজ ম্যান, তখন বলবো আল্লাজিনা। দ্বিবচন তেমন একটা ব্যবহার নাই। কতক্ষণ পরে পরে কিন্তু এগুলি আপনি এখন কোরআন শরীফে পাবেন। এই যে নোন ওয়ার্ড গুলি, নাও এজ ইউ রিসাইট কোরআন, প্লিজ রিলেট, কাম ব্যাক টু দিস 6 পেজ, যে হ্যাঁ এগুলি তো আমার জানা শব্দ। জালিকাল কিতাব শুরু হয়ে গেল, তাই না? ওকে, তাহলে এটা হলো মুজাক্কার আর এটা হলো মুআন্নাস। আল্লাতি খুব কম ব্যবহার, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাতি, জাস্ট ডোন্ট ওয়ারি। এখানে আমি গুরুত্ব দেব আপনাদেরকে আল্লাজি এবং আল্লাজিনা, এই দুইটা শব্দ বোঝার জন্য। আল্লাজিনা হলো সিঙ্গুলার মুজাক্কার, আল্লাজি সিঙ্গুলার মুজাক্কার, আল্লাজিনা হলো জামা। হাযা হাযিহি, হাউলাই, যালিকা তিলকা, উলাইকা। এই পর্যন্ত আমাদের বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। ছোট্ট আরেকটা কনসেপ্ট করে আজকে শেষ করব, এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হলো ভার্ব। জাস্ট এই কনসেপ্টে যাওয়ার আগে আপনাদেরকে একটা বই দেখাই। বইটা এই বই 501 অ্যারাবিক ভার্বস, ব্যারনসের। বইটা কত পৃষ্ঠার বই, কেউ কি লোকেট করতে পারেন? 582 পৃষ্ঠা স্যার। 582 পৃষ্ঠা। আপনারা যদি আসসালাম একাডেমির ইনস্ট্রাকশন মতো চলেন, এই 582 পৃষ্ঠার বই পড়াইতে বলেন তো আপনাদেরকে আমরা কতদিন নেব? 2 মাস স্যার। প্লিজ, নট মোর দেন 1 আওয়ার। বলেন কি স্যার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোর দেন 1 আওয়ার। শুধুমাত্র আপনাদেরকে আমাদের কথা শুনতে হবে। ওই যে আমরা বলি না যে কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থকে না বলো, ওই সূত্রে গেলে এটা হলো 2 বছরের পড়া, 2 বছরেরও শেষ হবে না এই বই। বাট আমরা কনসেপচুয়ালি আপনাদেরকে জিনিসপত্র ধরায় দেবো। ইট উইল, আমি ইন মোস্ট অফ দি কোর্সেস আমি এই বইটা কভার করি ইন লেস দ্যান 30 মিনিটস, এবং সবাই চায় এই বই, আই ডোন্ট গিভ। দরকার নেই। কনসেপচুয়ালি এর মধ্যে আপনি যখন ঢুকে যাবেন, ইউ উইল নো এভরিথিং। এই যেগুলি যা দেখতেছেন না, দিস আর অল ম্যাটার অফ 14টা ওয়ার্ড আপনাকে ধুসায়া মুখস্থ করতে হবে।
আই হোপ দ্যাট আপনারা রেডি ফর দ্যাট। এটা হলো ভার্বের অংশ। ইয়েস স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দি অ্যাচিভমেন্ট। একটু কষ্ট করেন ফর 2 মান্থস, ইউ উইল ফাইন্ড দি অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ। আমরা এখন এই পরবর্তী একটা কনসেপ্টে যাব। ওকে, এই টেবিলটা দেখেন। এখানে দেখেন একটা হেডিং লেখা আছে। হেডিংটা লেখা জামউন, অর্থ কি? বহুবচন। এখানে আরেকটা হেডিং আছে জামউন সালিমুন। আমরা বলি না সহি সালামত আছো কিনা, যার অর্থ হলো রেগুলার প্লুরাল। তাহলে একটা যদি রেগুলার হয় আরেকটা কি হবে? ব্রোকেন কিংবা ইরেগুলার। ওটার আরবি হলো জামউন মুকাসসারুন। এখানে দুইটা শব্দ, এবং এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট খেয়াল করেন। আমরা মুসলিমুন শব্দের এক বচন, দুই বচন, বহু বচন শিখেছিলাম। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুন। আমাদের কোনো সমস্যা নাই কারো। আরেকটা শব্দ আপনাদের সামনে উপস্থাপন করি। শব্দটা আরবি হলো কলম। কলম আরবি কি? কলামুন। কালামুন। কলমের দ্বিবচন কিভাবে লিখছে? কলামানি। এইখানে মতো আর কিছু। এর অর্থ হলো আরবি ভাষায় এক বচন শব্দ থেকে দ্বিবচন বানানোর নিয়ম এক। কলামুন, কলামানে। তাহলে কিতাবুন কি হবে? কিতাবানি। কিতাবানে। তালিবুন, তালিবানি। তালিবানে। মুদাররিসুন, মুদাররিসানে। তাহলে আমরা যেহেতু দ্বিবচন পর্যন্ত সিস্টেম এক, সুতরাং এরা দ্বিবচনের জন্য আলাদা কোনো নিয়ম এখানে লেখে নেই। এখন বহু বচনের জন্য কি হলো সেটা দেখেন। প্রথমে দেখেন মুসলিমুন, দেখেন তো মিম সিন লাম মিম লেখা আছে। মুসলিমানি, দেখেন তো মিম সিন লাম মিম এভাবে শুরু হয়েছে না? মুনা, মিম সিন লাম মিম, সিরিয়াল কোনো কিছু ব্রেক নাই, তাই না? ওই সালামতে আছে, এই জন্য এটা জামউন সালিম। কলামুন যে শব্দটা, এই যদি মুসলিমুনকে ফলো করত আমরা কষ্ট থেকে বাঁচতাম। এই বলছে কলামুন, কলামানি। এইখানে এসে কিন্তু সে আর সিরিয়াল মেনটেন করলো না, সে হলো আকলামুন। কি হলো সে? আকলাম। চলে আসে। তাহলে ঘটনাটা হলো কি? কিছু এসেন মুসলিমুনকে ফলো করবে, যারা মুসলিমুনকে ফলো করবে তাদের জন্য ঘটনা সিম্পল। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুমিনুন, মুমিনানে, মুমিনুনা, মুনাফিকুন, মুনাফিকানে, মুনাফিকুনা এর মধ্যে ফেলে দিলে হবে। আর কিছু এসেন কালামুনকে ফলো করবে। আনোয়ার ভাইকে আমি মিউট করতে পারতেছি না। জি আনোয়ার ভাই, মিউট করতে পারছি না। ওকে, ডোন্ট ওয়ারি। যে কথা বলছিলাম, কিছু এসএম কালামুনকে ফলো করবে এবং কিছু এসএম মুসলিমুনকে ফলো করবে, তাই না? আচ্ছা, এখন এই যে কালামুনকে ফলো করা যে সমস্ত ইসিমগুলি দ্বিবচন পর্যন্ত ঠিকই আগাবে, বহু বচন গিয়ে এক একটা এক এক সুরত ধারণ করবে। এটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। তা আপনি কি করবেন? ইউ আর ইন দি ডিপ সি, এই ব্রোকেন প্লুরাল নিয়ে। বাট ডোন্ট ওয়ারি, কালকেই আমাকে সব মুখস্থ করে ফেলতে হবে না। আমার তো আমার জীবনের কিয়ামত পর্যন্ত আমার ছিল আছে, সময় আছে, তাই না? সুতরাং এই যে প্লুরালের যে জিনিসগুলি আমরা এগুলো শিখলাম, এই
এর মধ্যে আপনাদের জামুস সালেম এবং জামুল কি জানি মুকাসসার, এইখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা আছে কিনা একটু বলতে পারেন? আছে? কোনটা স্যার মুসলিমুনকে ফলো করবে আর কোনটা স্যার কলামুনকে ফলো করবে, এটা বোঝার কোনো গুড উপায় আছে কোশ্চেন, নাকি স্যার? গুড কোশ্চেন। সাধারণত আকেলওয়ালা জিনিসগুলি মুসলিমকে ফলো করবে, যার আকেলওয়ালা। শব্দটার মধ্যে আকল আছে। যেমন মনে করেন মুমিন, আকল আছে না? স্যার আছে। স্যার ওকে। কিতাব, এই শব্দটার মধ্যে আকল আছে? নাই স্যার। সুতরাং কিতাব ফলো করবে পালামুনকে, আর মুমিনুন কিংবা মুনাফিকুন কিংবা কাফিরুন এরা ফলো করবে মুসলিমকে। স্যার জীব আর জল হবে? কোনটা? মানে স্যার উন মানে জাতীয় জীব শব্দ স্যার জীবন follow আছে করবে। যাদের, এদের একটা আর একটা জড় বস্তু। আমরা বলবো আকল, জ্ঞান আছে। জি যেমন গাছের তো জীবন আছে কিন্তু আকল নাই। জি আসল নাই। জি কিংবা হাইওয়ান, জন্তু জানোয়ার। এখন এই যে জামা মুকাসসার, এটা নাহিদ হাসানের বই, এগুলি আমরা কোনোদিনও মুখস্থ করব না। যখনই সামনে আসে তখনই চিন্তা করব, চেষ্টা করব বুঝার জন্য। যেমন মনে করেন জাদিদুন, এটা নাউন, জাদিদুন নতুন, আকল আছে কি এই শব্দটার? নাই। আচ্ছা, এটার দ্বিবচন কি? জাদিদানি। বহুবচন জুদুদুন। জুদুদুন। ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট, আমার কোনো দরকার নাই, কিন্তু আমার কনসেপ্টে থাকতে হবে, হ্যাঁ এটা জাদিদুনা হবে না। নেক্সট মাদিনাতুন, দ্বিবচন কি? মদিনা। মদিনাতানি। মদিনাতানি, বহুবচন মদিনাতানি। মদিনা। রাসূলুন, রসুলানে, রাসূলানে, বহুবচন কি? রসুলুন। এটা একটা ব্যতিক্রম। আকল শব্দটা আকল হলেও এটা গায়রে আকল হিসাবে ব্যবহার হয়। ডোন্ট ওয়ারি ফর দ্যাট, এই সমস্ত কিছু আপনি ব্যতিক্রম পাবেন। শাহরুন মাস, শুহুরুন, শাহরানে, বাইতুন শাহরান, বুয়ুতুন, তাই না? আখুন ইখওয়াতুন, সাইফুন সুয়ুফুন। উদ্দেশ্য হলো বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো ব্রোকেন প্লুরাল আর একটা হলো রেগুলার প্লুরাল। এই দুইটা কনসেপ্ট মাথার মধ্যে আপাতত থাকলেই হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সে পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা বলবো। আপনারা যারা একটু আগের লেসনগুলি 6টা লেকচার গেল আজকে থেকে, 6 ঘন্টা সময় দিয়ে টেবিলে বসে আয়ত্তে আনা কঠিন কিছু না। আমি রিকোয়েস্ট করবো যারা পিছনে আছেন, যেটা দেখেন নাই, 6টা লেকচার দেখেন। 6টা লেকচারের মধ্যে 1 নম্বর লেকচার দেখার দরকার নেই, ওটার মধ্যে আমাদের গাইডলাইন গেছে 2, 3, 4, 5 আজকেরটা সহ। দেখে বি প্রিপেয়ার্ড টু সিট ফর দিস। এখানে আমরা উই উইল ইনশাআল্লাহ এমন সাবজেক্টে যাব ইনশাআল্লাহ, আপনি দেখবেন যে সবকিছু এখানে দেওয়াই আছে, আপনাকে শুধু আমরা ব্যবহার শেখাবো। এই দেখেন আইন ওয়া নুন দেওয়া আছে না, হয়তো এই শব্দটা নাই, আমি অন্য একটা শব্দ যাই। দিস আর অল গিভেন। আমরা এখন আপনাদেরকে হাউ টু কনসাল্ট দিস, আমাদের উদ্দেশ্য হবে এই যে অ্যাপস যেটা, এটা কিভাবে কনসাল্ট করে সেটা আপনাদেরকে শেখানো। ওকে, যেমন ধরেন রাজাক না হুম, কত বড় শব্দ দেখেন, আল্লাহ আরবি কত সহজ করে দিচ্ছে। দিস ইজ এ সিঙ্গেল ওয়ার্ড ইন আরবিক, তাই না? রাজাক না হুম একই একটা ওয়ার্ড না? আমাদের একটা জন্য, word। আমাদের দেখেন এখন এর মধ্যে কি আছে? তাদের, এই যে হুম অর্থাৎ হুয়া হুয়া হুম করছি না আমরা, জি তাদের নিল। হুম হা হুন্না কা কুমাকুম কি কুমাকুন্না ইয়া না, ইয়ানা। না আমরা। আমরা বা আমরা। আমাদের। পরের অংশ দেখেন রিজিক, রিজিক পাওয়া যায়, জীবিকা। জি এই দিয়েছি টেন্সের মধ্যে, এইটার ব্যবহার আপনাদেরকে আমরা শিখাবো।
তো কখন এটা শেখা হবে? কনসেপচুয়াল জিনিসগুলি যখন ধরবেন আপনার কাছে ইজি লাগবে, আর আপনি দেখবেন যে আল্লাহ জিনা বুঝতেছি না, হাজা বুঝতেছি না, মারফু শব্দটা এখন আমার আয়ত্তে আসতেছে না, মানসুব আয়ত্তে আসতেছে না, ইউ উইল গেট লস্ট। আমরা কি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করতে পারি গত 5টা লেকচার কঠিন ভাবে আয়ত্তে আনার জন্য? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। নিয়ে আসেন, ইনশাআল্লাহ। লাইফ উইল বি ভেরি কমফোর্টেবল। এবং এই জিনিস আমরা এই যে দেখেন এখানে ক্লিক করেন, এখন আপনাদের এগুলি দিস উইল বি ইন ইউর মোবাইল, ক্লিক করবেন, এখানে বেশি উঠবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আরো বিস্তারিত ক্লিক করেন, ব্যাস। এই কোডটুক যখন আমরা পড়াই দেবো আপনাকে, কি পড়াবো এখানে? রাজাকা, রাজাকে দিয়ে আপনাকে 14টা বানানো শিখাবো, ইয়ারজুকু দিয়ে 14টা বানানো শিখাবো, উরজুক, রাজিকুন, মারজুকুন, রিজকুন। তখন ওই যে 582 পৃষ্ঠার বই দেখাইছিলাম না, জি স্যার, স্যার এটা পড়া হয়ে যাবে। ইনশাআল্লাহ। বি প্রিপেয়ার্ড ফর নেক্সট ক্লাস, গামছা বেঁধে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে না আল্লাহ, উই ওয়ান্ট টু লার্ন ইউর কোরআন, উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিসাইট। এই সারা জীবন পড়ে গেলাম আর বুঝলাম না, এবং মনে মনে খুব স্যাটিসফাইড। আল্লাহ দুনিয়ার সব বুঝি, এটারে মনে করি যে এটা না বুঝে পড়লেই হবে। We should not remain in fool's paradise. Simple. Ma salama. Unless we have any doubt, any suggestion, আমরা শেষ করার আগে আবার বলবো, আমাদের আপনারা একটু কষ্ট হলেও 2-1টা কথা লিখেন আমাদের ভিডিওগুলিতে। এটা আমরা দেখেন এখান থেকে ভিডিও থেকে উই ডোন্ট মেক এনি মানি, যে এটা বিভিন্ন জায়গায় গেলে অ্যাড দেয়, অমুক দেয়, টমুক দেয়। নো, উই ওয়ান্ট থ্রু ইউ এই ভিডিওগুলি টু রিচ মেনি পিপল। আপনার ফ্রেন্ডদের কাছে যান, বুঝুক দিলে অনেকে হয়তো বুঝে গেলে বলবে যে এটা আমার কেন শুনলাম, শিখতে হবে, এমনি তো ভালো ছিলাম। রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এটার উপরে 2-1টা কমেন্ট লেখেন। হ্যাঁ, দিস ইজ ওকে, দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। ইনশাআল্লাহ কথাটা রাখবেন। ইনশাআল্লাহ। শেষ করতে পারি? ইনশাআল্লাহ। কোনো ডাউট না থাকে? একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ ওয়েলকাম। স্যার আপনি যে বইগুলোর ব্যাপারে বলেছেন স্যার, ওই বইগুলোর সম্পর্কে যদি একটু বলতেন স্যার। একটা বই দেখলাম সপ্তাহে আল কোরআন 10ম খণ্ড, তার মানে কি স্যার এটার আগের খণ্ডগুলো কিনতে বলতেছেন বা নাকি স্যার? দর্শন স্যার কিনে ফেলেন, 10টা খণ্ড স্যার। সুন্দর প্রিন্ট, ঝকঝকে প্রিন্ট, কালার প্রিন্ট, সব কিনে ফেলেন স্যার। ওকে, ইনশাআল্লাহ আমরা শেষ করি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।